আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমার মামা নতুন প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী। সবাই মামার জন্য দোয়া করবেন। মামা কিছু কথা বলবে, সামান্য কিছু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমার মামার পেজকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই 4 নং ওয়ার্ড থেকে আমি ডাক্তার দিদার চেয়ারম্যান প্রার্থী, আপনাদের সমর্থন এবং দোয়া চেয়ে এই শুরু করতে চাই। আর বিশেষ করে আমার এলাকার যে উন্নয়নের যে ধারাটা আমরা সবাই যেভাবে মুখে মুখে বলি, বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটে না। তো আপনারা যদি সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে যদি আমি নির্বাচিত হয়ে আসি, এই এলাকার প্রতিনিধি হয়ে যদি আসি, আমি চেয়ারম্যান হওয়ার পরে আপনাদের প্রত্যেকটা এলাকাতে আমার যে 9টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমি এমন একটা তৈরি করবো, একটা করে সিস্টেম তৈরি করব। যেমন একটা 1 নং ওয়ার্ডের বিচার, এটা যেন 2 নং ওয়ার্ডের লোক যেন এসে না করতে পারে। ওই 1 নং ওয়ার্ডের লোক দিয়েই ওই জায়গাতে যারা আশেপাশে থাকবে ওটার বিস্তারিত যেন তাদেরকে দিয়ে যেন বিচারের কাজটা আমি করতে পারি। একটা মানুষের সাপোজ আমার ইউনিয়নের মধ্যে আমি চেয়ারম্যান হলাম, 500 নাম আসছে, আমার ওয়ার্ড হলো 9টা সাপোজ। তো 9টা ওয়ার্ড যদি হয়ে থাকে, 9টা ওয়ার্ডের মধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে 10 জন করে লোক আমরা সিলেক্ট করে, যারা নির্ঘাত গরিব মানুষ তাদের হাতে যেন আমরা এই নামগুলো যেন তুলে দিতে পারি, প্রয়োজনে যেন লটারি হয়। এই সিস্টেম করে সামনের দিনগুলোতে এগোতে চাই। আমার ইউনিয়নের ভালো মন্দ বিবেচনা জনগণ করবে, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাই। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমার মামা নতুন প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী। সবাই মামার জন্য দোয়া করবেন। মামা কিছু কথা বলবে, সামান্য কিছু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমার মামার পেজকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। আমি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এই 4 নং ওয়ার্ড থেকে আমি ডাক্তার দিদার চেয়ারম্যান প্রার্থী, আপনাদের সমর্থন এবং দোয়া চেয়ে এই শুরু করতে চাই। আর বিশেষ করে আমার এলাকার যে উন্নয়নের যে ধারাটা আমরা সবাই যেভাবে মুখে মুখে বলি,